নমস্কার বন্ধুরা, আমি সৌরভ আর আপনারা দেখছেন সবুজের রংধনু। আজকে চলে এসেছি জবার আরেকটি বিশেষ পর্ব নিয়ে। থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন, আগেও আমি জবা নিয়ে কিন্তু দুখানা এপিসোড করেছিলাম এবং সেখানে আলোচনা করেছিলাম যে কিভাবে এই সমস্ত পুনে, ব্যাঙ্গালোর, ট্রপিক্যাল, দেশি এই সমস্ত জবা আমরা আমাদের বাড়ির ছাদ বাগানে খুব সহজ উপায়েই করতে পারি। এবং আজকে বিশেষ পর্বটি হচ্ছে শীতকালে জবার খাবার নিয়ে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। জবা নিয়ে আমি আগে যে দুটি এপিসোড করেছিলাম তাতে মোটামুটি একদম সহজ উপায়েই বলার চেষ্টা করেছি যে এই সমস্ত গাছ, সেটা দেশি হোক কিংবা ট্রপিক্যাল অর্থাৎ বিদেশি কিংবা পুনে, ব্যাঙ্গালোর, এই সমস্ত গাছে কিন্তু খুব সহজভাবে আমরা আমাদের ছাদ বাগানে করতে পারি। এবং আজকের যে বিশেষ পর্ব সেটি হচ্ছে এই জবা গাছের শীতের খাবার নিয়ে। সারা বছর ধরেই মোটামুটি এই জবা গাছগুলোতে ফুল হতেই থাকে, তবে দেশিগুলির কিন্তু এখন ডরমেন্সি পিরিয়ড, আর পুনে, ব্যাঙ্গালোর এইগুলির কিন্তু এখন ব্লুমিং পিরিয়ড বলতে পারেন। আর এই গাছটি দেখুন, এই গাছটিতে যেহেতু অনেকগুলি ডাল গ্রাফটিং করেছিলাম, তবে এই পঞ্চমুখী গাছের ডালটি অন্যান্য গাছের তুলনায় যেন বেশি বেড়ে যাচ্ছিল, তাই এর ডগাগুলি পিঞ্চিং করে দিয়েছি এবং সবগুলি গ্রাফটিংয়ের মধ্যে একটি খালি ফলস হয়ে গেছে। তো সামনের ফেব্রুয়ারিতে ওটিও আবার পুনরায় করার চেষ্টা করব। এবং দেখবেন যে কিছু কিছু পাতা নতুন যেগুলি বেরোচ্ছে সেগুলি অনেক ক্ষেত্রে কুঁকড়ানো। সেটা যে রোগ পোকার আক্রমণের জন্য হয় তা নয়, অনেক ক্ষেত্রে যেহেতু ডালগুলি সবেমাত্র জোড়া লাগছে, তাই প্রপার পুষ্টি সেই সমস্ত গ্রাফটেড ডালগুলি নতুন পাতাগুলির মধ্যে পৌঁছে দিতে পারে না, তাই অনেক ক্ষেত্রে এরকম পাতাগুলি কুঁকড়ে যেতে পারে। তো সেই নিয়ে ঘাবড়ানোর কোনো দরকার নেই। এইবার এই গাছটি দেখুন, আর এই গাছটি প্রায় 6-7 মাস আগের অবস্থা দেখুন। রুটটি ড্যামেজ হয়ে অর্থাৎ গোড়ায় জল জমে গাছটি তো প্রায় মারাই যাচ্ছিল, আর কুড়ি টুড়ি সবই প্রায় ঝরে যাচ্ছিল। তো রুট ট্রিটমেন্ট করার ফলে গাছটি কিন্তু 6-7 মাসের মধ্যেই আবার রিকভারি করে নিয়েছি। তাই জবা বলে না, যে কোনো গাছের ক্ষেত্রেই মাসে অন্তত একবার রুট ট্রিটমেন্ট অবশ্যই করুন। আর রুট ট্রিটমেন্ট কী সেটা যদি না জেনে থাকেন তাহলে আমার চ্যানেলে গিয়ে রুট ট্রিটমেন্ট সার্চ করতে পারেন, তাহলে আপনারা খুব সহজেই সেই ভিডিওটি পেয়ে যাবেন। এবং এই সময় কিন্তু অনেক গাছের পাতা হলুদ হবে, বিশেষ করে দেশি ভ্যারাইটিগুলির, কারণ এখন ওদের ডরমেন্সি পিরিয়ড। তো আমাদের এই ব্যাপারগুলোই বুঝতে হবে। আমরা যত বেশি গাছের সাথে থাকবো ততই বুঝতে পারবো যে কোন গাছ কীরকম পরিবেশ পছন্দ করে, কোন সময় সেই সমস্ত গাছ থেকে আমরা বেশি ফুল পেতে পারি এবং কোন সময় তারা ডরমেন্সি পিরিয়ডে যায়। তো মোটামুটি যদি একটি ধারণা দেওয়া যেতে পারে সেটি এটি বলা যায় যে দেশি গাছগুলি এই শীতকালে ফুলের সংখ্যা অনেক কমিয়ে দেয় এবং কিছু কিছু গাছ ডরমেন্সি পিরিয়ডেও যায়। আর ট্রপিক্যালগুলি অর্থাৎ বিদেশিগুলি কিংবা পুনে, ব্যাঙ্গালোর এই সমস্ত গাছগুলি কিন্তু এখন বছরের অন্যান্য সময়ের তুলনায় অনেক বেশি ফুল দিয়ে থাকে। তো এই সমস্ত জবা গাছগুলিতে এই শীতকালে ভালো ফুল পাওয়ার জন্য আমি কি কি খাবার ব্যবহার করি তা তো বলবোই, কিন্তু তার আগে দুটো জিনিস অবশ্যই বলতে চাই। প্রথমে হচ্ছে, যে সমস্ত গাছের এই পাতাগুলি হলুদ হয়ে যাবে সেগুলি আমাদের কিন্তু এরকমভাবে ফেলে দিতে হবে, না হলে তার থেকে গাছে রোগ পোকার আক্রমণ করতে পারে। আর দ্বিতীয় হলো, শীতকালে জলটা কিন্তু আমাদের বুঝে শুনেই দিতে হবে, বিশেষ করে ট্রপিক্যাল ভ্যারাইটিগুলির ক্ষেত্রে, কারণ অনেক ক্ষেত্রে টবের ওপরে মাটিটি মোটামুটি শুকনো মনে হলেও কিন্তু টবের মাটিটা কিন্তু আসলে অনেকটাই ভেজে থাকে। তাই একদিন ছাড়া একদিন কিংবা প্রতিদিন এরকমভাবে জল না দিয়ে আমাদের কিন্তু টবের মাটি বুঝে সেই সমস্ত গাছে জল দিতে হবে, তাহলেই গাছের শিকড়গুলিকে আমরা সুস্থ রাখতে পারবো। আর গাছের শিকড় সুস্থ রাখলে ফুল পাওয়া কোনো ব্যাপারই নয়। শীতে জবা গাছগুলিতে আমি যে সমস্ত খাবার ব্যবহার করি তার মধ্যে প্রথম হলো সর্ষের খোল ভেজানো জল, এবং এটি ব্যবহারের সময় অবশ্যই ছাঁকনি দিয়ে ছেঁকে নেবেন, না হলে অনেক ক্ষেত্রে এই সর্ষের ভুসিগুলি জবা গাছের মাটির সাথে গিয়ে পচে অনেক সময় ফাঙ্গাস প্রবলেম দেখা দিতে পারে। এবং অবশ্যই শীতকালে এটি প্রয়োগ করার সময় দেখবেন যে টবের মাটিটি
পুরোপুরি শুকনো এবং সেই দিন পর্যাপ্ত পরিমাণে সূর্যালোক রয়েছে, অর্থাৎ সূর্যের রোদ রয়েছে, এবং সকালের দিকেই এই খোল জলটি দেওয়ার চেষ্টা করবেন। এবং এই খোল জলের মধ্যে কিন্তু অনেক মাইক্রোনিউট্রিয়েন্টসও উপস্থিত থাকে, যা গাছের জন্য অনেকটাই উপযোগী। এবং আমরা যারা শীতকালীন গাছ করে থাকি, অর্থাৎ শীতকালীন ফুল গাছ, তারা তো এই খোল জল এবং ডিএপির ওপর ভরসা করেই চারা গাছগুলিকে বড় করে তুলি। এবং দ্বিতীয় যে খাবারটি আমি ব্যবহার করি সেটি হচ্ছে মিক্সার। এটি আমি আমার বাড়িতেই তৈরি করি। এর মধ্যে হাড় গুঁড়ো, শিংকুচি, ব্লাড মিল, ভার্মিকম্পোস্ট, নিম খোল, সর্ষের খোল, বাদাম খোল, তারপরে ধরুন কিছু রাসায়নিক সার যেমন লাল পটাশ, সুপার ফসফেট, এপসাম সল্ট, তো এই সমস্ত কিছুই আমি মোটামুটি 3 থেকে 4 মাস উপযুক্ত পরিবেশে এই সারটিকে তৈরি করে রেখে দিই এবং সেটি এই গাছে ব্যবহার করি। আর 3 নম্বর যে খাবারটি সেটি হচ্ছে এনপিকে। এটি আমি এখন যেটি ব্যবহার করছি সেটি ব্যালেন্স এনপিকে, অর্থাৎ 20-20-20। আবার অনেক ক্ষেত্রে আমি এই ব্যালেন্স এনপিকের পরিবর্তে 00-50ও ব্যবহার করে থাকি, কারণ এই জবা গাছের ক্ষেত্রে পটাশের চাহিদাটা একটু বেশিই থাকে। এই 3টি খাবার প্রধানত ব্যবহার করার পাশাপাশিও কিন্তু আমাদের আরও ভালো রেজাল্ট পেতে হলে আরও 3টি খাবার কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে, এবং সেটি মাসে অন্তত একবার করে হলেই যথেষ্ট। প্রথমটি হচ্ছে হিউমিক অ্যাসিড, দ্বিতীয়টি হচ্ছে এপসাম সল্ট এবং তৃতীয়টি হচ্ছে মাইক্রোভিটামিনস। তো আমি মাইক্রোভিটামিনস এবং এপসাম সল্ট একসঙ্গেই গুলে স্প্রে করে দিই, আর হিউমিক অ্যাসিডটা অর্থাৎ মাসে যে কোনো একদিন 1 থেকে 1.5 গ্রাম 2 থেকে 2.5 লিটার জলের অনুপাতে মিশিয়ে সেটি গাছের গোড়ায় প্রয়োগ করে দিই। আর যেই 3খানা খাবারের কথা বললাম সেইগুলি ব্যবহার করার কিন্তু একটি পদ্ধতি রয়েছে, কারণ আমরা অনেকেই মনে করি যে জবা গাছ খুব খেতে ভালোবাসে বলে আমরা অনেকেই অনেক বেশি বেশি খাবার দিয়ে ফেলি। আসলে ব্যাপারটা সেরকম নয়। দুটো জিনিস আমাদের মাথায় রাখতে হবে। এক হচ্ছে নিয়মিত কিন্তু পরিমিত খাবার, অর্থাৎ অল্প অল্প করে সময় মতো খাবার দিন। আর দ্বিতীয় হলো, আমরা যেমন সবসময় একই খাবার খেতে ভালোবাসি না, তেমন গাছেদের ক্ষেত্রেও গরম শীত এই সমস্ত সিজন ওয়াইজ খাবারগুলোকে একটু চেঞ্জ করাই ভালো। আসলে আমরা ছোট টবের মধ্যে এই সমস্ত গাছপালা করে থাকি, তাই বিভিন্ন রকম খাবার যদি আমরা ব্যবহার করতে পারি তবেই কিন্তু গাছে নানা রকম পুষ্টির অভাবটা কমই হয়, অর্থাৎ গাছ তার পুষ্টিটা নানা রকম খাবারের মধ্যে দিয়ে সম্পূর্ণ করে নিতে পারে। আর এই 3টি খাবার আমি যে পদ্ধতিতে ব্যবহার করি সেটি হলো খোল জল এবং মিক্সার, এই দুটি 15 দিন অন্তর, অর্থাৎ প্রথম সপ্তাহে খোল জল ব্যবহার করলে দ্বিতীয় সপ্তাহে মিক্সার, আবার তৃতীয় সপ্তাহে খোল জল ব্যবহার করলে চতুর্থ সপ্তাহে মিক্সার। আর এনপিকে যেটি ব্যবহার করি সেটি প্রথম সপ্তাহে ব্যালেন্স এনপিকে ব্যবহার করলে দ্বিতীয় সপ্তাহে 00-50, আবার তৃতীয় সপ্তাহে ব্যালেন্স এনপিকে ব্যবহার করলে চতুর্থ সপ্তাহে 00-50। আর এমনটা বললাম বলে যে সব গাছের ক্ষেত্রেই ব্যাপারটা এমন হবে তাও কিন্তু নয়, সেটি গাছের চরিত্র, বয়স এবং অবস্থার ওপর নির্ভর করে। আর শীতকালে এই সমস্ত ট্রপিক্যালগুলির একটি বিশেষত্ব রয়েছে। এই সমস্ত জবা ফুলগুলির অনেক ফুলই শীতকালে 1 দিনের পরিবর্তে 2 দিন, এমনকি কোনো কোনো ফুল তো 3 দিন পর্যন্ত গাছে থাকে। তাহলে বুঝতেই পারছেন যে গাছ করাটা কতটা সহজ। আসলে মেন ফান্ডাটা হচ্ছে যে কোনো উপায়ে আমাদের এই গাছের শিকড়টিকে সুস্থ রাখতে হবে। আর আমরা যদি গাছের পর্যাপ্ত পরিমাণে খাবার সরবরাহ দিতে পারি তাহলে গাছ নিজে থেকেই তার স্বভাব অনুযায়ী বেড়ে উঠবে এবং অনবরত ফুল দিতেই থাকবে। আর গাছের পাতা যত বেশি সবুজ থাকবে বুঝবেন আপনার গাছ তত বেশি সুস্থ রয়েছে। আরেকটি কথা অবশ্যই বলা দরকার যে শীতকালে বিভিন্ন রকমের রোগ পোকার আক্রমণ ঘটে, যেমন লাল মাকড়, সাদামাছি,
তো আমরা যদি প্রতি সপ্তাহেই কীটনাশক ব্যবহার করি তাহলে আমাদের গাছগুলিকে এই সমস্ত রোগ পোকার আক্রমণ থেকে অনেক ক্ষেত্রেই সুরক্ষিত রাখতে পারবো। এবং এটি আমরা অবশ্যই সন্ধেবেলা স্প্রে করব, যেহেতু সন্ধেবেলায় বা রাতের দিকেই এই সমস্ত পোকামাকড়গুলি যা দিনের বেলায় পাতার নিচে বা অন্যান্য জায়গায় লুকিয়ে থাকে সেগুলি রাতের বেলায় বের হয় খাবার সন্ধানের উদ্দেশ্যে। আর কীটনাশকের মধ্যে আপাতত এগুলিই ব্যবহার করছি। এটি হচ্ছে নিম তেল, এটি হচ্ছে কারেন্ট, এটি পাতা খেয়ে নেওয়া অর্থাৎ লেদা পোকা জাতীয় পোকামাকড়ের জন্য খুব ভালো কাজ দেয়। আর এটা হচ্ছে কাকা, পাতা কুকড়ানো বা মাইটসের জন্য খুব উপযোগী। এটা হচ্ছে এক্কা, মিলিবাক্স হলে এটা ইউজ করি। আর এটা হচ্ছে পেগাসাস, এটা সাদা মাছির জন্য খুব উপযোগী। তো এগুলি প্রতি সপ্তাহে ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করি। তো প্রতিবারের মতো একই কথা বলবো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আর হ্যাঁ, আমি যেটা বলি সেটা হচ্ছে গাছ করতে থাকুন, কারণ গাছ করলে দুটো জিনিসের ভারসাম্য বজায় থাকে, এক পরিবেশে আর এক হচ্ছে আপনার মনে। তাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং সবুজকে সবার মাঝে ছড়িয়ে দিন।